20 এপ্রিল 1945 ছিল অ্যাডলফ হিটলারের 56তম জন্মদিন এবং এটি তার জীবনের শেষ জন্মদিন ছিল। এই দিনে হিটলার বার্লিনে তার ফুহরার বাংকারে ছিলেন, যেখানে তিনি তার সর্বশেষ দিনগুলি কাটাচ্ছিলেন। হিটলারের জন্মদিন উপলক্ষে তার ঘনিষ্ঠ সহযোগীরা এবং কিছু উচ্চপদস্থ নাৎসি কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানাতে ফুহরার বাংকারে উপস্থিত হন। তবে এই সময়ে হিটলার মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন, কারণ সোভিয়েত বাহিনী ইতিমধ্যেই বার্লিনের উপকণ্ঠে পৌঁছেছিল এবং শহরটি ঘিরে ফেলতে শুরু করেছিল। হিটলারকে তার সামরিক নেতারা বারবার বোঝানোর চেষ্টা করেন যে বার্লিনের অবস্থা অত্যন্ত খারাপ এবং শহরটি ধরে রাখা অসম্ভব, কিন্তু তিনি বার্লিন ত্যাগ করতে অস্বীকার করেন। হিটলার এই দিন বুঝতে পারেন যে তার তৃতীয় রাইখের পতন অনিবার্য। 21 এপ্রিল হিটলার তার সামরিক কর্মকাণ্ডের কাছ থেকে পূর্ব ফ্রন্টে জার্মান বাহিনীর ক্রমাগত পরাজয়ের খবর পান। সোভিয়েত বাহিনী ইতিমধ্যে বার্লিনের পূর্বাঞ্চলে প্রবেশ করেছিল। হিটলার বুঝতে পারেন যে বার্লিন সোভিয়েত বাহিনীর হাত থেকে আর রক্ষা করা সম্ভব নয়। এই দিনে হিটলার যুদ্ধের ফলাফল সম্পর্কে আরও বাস্তবসম্মত হয়ে ওঠেন। তিনি তার পরিকল্পনাগুলিকে পর্যালোচনা করতে থাকেন এবং বুঝতে পারেন যে আর কোনো উপায় নেই বার্লিন বা তার তৃতীয় রাইখকে রক্ষা করার। 22 এপ্রিল পরিস্থিতির সংকট। হিটলার জানিয়ে দেন যে যুদ্ধ হারানো অনিবার্য এবং তিনি তার সামরিক নেতাদের জানান যে তিনি বার্লিন ছেড়ে যাবেন না এবং মৃত্যুর আগে আত্মহত্যা করবেন। এই সিদ্ধান্তটি তার চারপাশের লোকদের চমকে দেয়। 23 এপ্রিল রাইখ মার্শাল হরমান গোয়িং এর টেলিগ্রাম। এই দিনটি হিটলারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাইখ মার্শাল হেরমান গোয়িং, যিনি হিটলারের দ্বিতীয় ইন কমান্ড ছিলেন, একটি টেলিগ্রাম পাঠান। টেলিগ্রামে গোয়িং উল্লেখ করেন যে যদি হিটলার সিদ্ধান্ত না নিতে পারেন বা সোভিয়েত বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন, তবে তিনি নিজেই শাসনের দায়িত্ব নিতে প্রস্তুত। হিটলার এটি বিশ্বাসঘাতকতার ইঙ্গিত হিসেবে দেখেন এবং গোরিং এর ক্ষমতা দখল করার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেন। 23 এপ্রিলের এই ঘটনা হিটলারের মধ্যে আরো গভীর অসন্তোষ এবং হতাশা সৃষ্টি করে। তিনি তার নেতাদের প্রতি ক্রমশ অবিশ্বাসী হয়ে ওঠেন এবং তার ক্ষমতা রক্ষার কোনো আশায় হারিয়ে ফেলেন। 24 এপ্রিল সামরিক পরিস্থিতি অবনতি। হিটলারকে জানানো হয় যে বার্লিনের প্রতিরক্ষা ভেঙে পড়েছে এবং সোভিয়েত বাহিনী শহরটি আরো কাছে পৌঁছে গেছে। হিটলার বুঝতে পারেন যে যুদ্ধে হারানোর সময়ের ব্যাপার মাত্র। তার নির্দেশগুলি তখন আরো বিচ্ছিন্ন ও বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছিল। 25 এপ্রিল সোভিয়েত বাহিনী বার্লিন শহরের কেন্দ্রে প্রবেশ করে এবং প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। শহরের বাকি অংশগুলি তখনও কিছুটা প্রতিরোধ করছিল, কিন্তু হিটলারের জন্য এটি স্পষ্ট হয়ে উঠেছিল যে বার্লিন ধরে রাখা আর সম্ভব নয়। একই সময়ে পশ্চিম ফ্রন্টে মিত্রবাহিনীও জার্মানির অন্যান্য অংশে অগ্রসর হচ্ছিল, যা হিটলারের পক্ষে পতনকে আরও ত্বরান্বিত করেছিল। 26 এপ্রিল সোভিয়েত বাহিনী বার্লিন শহরের কেন্দ্রের দিকে আরও অগ্রসর হয় এবং শহরটির প্রতিরক্ষা কার্যত ভেঙে পড়ে। হিটলার বুঝতে পারেন যে শহরটি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণভাবে দখল হয়ে যাবে। হিটলার তার আত্মরক্ষার পরিকল্পনা নিয়ে আরও দৃঢ় হন। হিটলার তার ব্যক্তিগত স্টাফদের এবং সামরিক নেতাদের স্পষ্ট নির্দেশনা দেন যাতে তার মৃত্যুর পর কি করতে হবে এবং কিভাবে তার মরদেহকে ধ্বংস করা হবে। 27 এপ্রিল এর ঘটনা হিটলারের জীবনের চূড়ান্ত পর্যায়ের দিকে নির্দেশ করে। তিনি তার আশেপাশের পরিস্থিতি দেখে বুঝতে পারেন যে যুদ্ধের ফলাফল আর পরিবর্তন করা সম্ভব নয় এবং তার সাম্রাজ্যের পতন অতি সন্নিকটে। 28 এপ্রিল হিটলার তার আত্মহত্যার পরিকল্পনা নিয়ে মনোযোগী হয়ে ওঠেন। সেই দিন তিনি তার আস্থাজনক সাথে একান্ত বৈঠক করেন, যেখানে তিনি নিজেদের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বার্লিনের পতন স্বীকার করেন। তার আত্মহত্যার পরিকল্পনা আরও নিশ্চিত হয়ে ওঠে এবং তিনি ইভা ব্রাউনকে তার স্ত্রী হিসেবে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই দিন বিকেলে তিনি ঘোষণা করেন যে শহরটির পরিস্থিতি এমনভাবে চলে যাচ্ছে যে তাকে বাঁচিয়ে রাখার আশা ফুরিয়ে গেছে। 29 এপ্রিল 1945 সালে হিটলার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেদিন তিনি তার প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন। তাদের বিয়েটি একটি অতি গোপনীয় অনুষ্ঠান ছিল। হিটলার তার বিয়ে এবং মৃত্যুর পরিকল্পনা সম্পর্কে তার আশেপাশের কয়েকজনকে জানিয়ে দেন। 30 এপ্রিল সেদিন হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউন বার্লিনের বাংকার আত্মহত্যা করেন। হিটলার সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন এবং তারপর হিটলার ও ইভা ব্রাউনের দেহগুলি বাংকারের বাইরে পুড়িয়ে ফেলা হয়।
হিটলারের আত্মহত্যার সঙ্গে তার অঙ্গীকারের অবসান ঘটে এবং নাজি জার্মানির পতনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে এটি চিহ্নিত হয়। হিটলারের মৃত্যুর দৃশ্যটি অত্যন্ত বৈশিষ্ট্যময় ও চরম পরিণতির প্রতিনিধিত্ব করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রিপোর্ট নিউজ প্রোটোকল।